এবার চোপড়ার দিকে নজর রাখবো। চোপড়ায় মর্মান্তিক মৃত্যু। চোপড়ায় মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে 4 শিশুর। খেলতে খেলতেই মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে 4 শিশুর। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি চঞ্চল মোদক রয়েছে। চঞ্চল, এই যে মর্মান্তিকভাবে 4 শিশুর মৃত্যু হলো মাটি চাপা পড়ে, এই মৃত্যুর দায় কার? দেখো, এটা এখন এটা প্রশ্ন যে এই মৃত্যুর দায়ী কার। তবে গ্রামবাসীদের একটাই অভিযোগ রয়েছে যে বিএসএফ এর তরফ থেকে সেখানে যে ক্যানেলে কাজ করা হচ্ছিল এবং জেসিবি দিয়ে সেখানে মাটি কাটা হচ্ছিল এবং পুরোপুরি যে ক্যানেলের যে গভীরতা একটা অনেকটাই গভীরতা ছিল, এমনটা কিন্তু গ্রামবাসীদের অভিযোগ। এবং আজকে যা ঘটনা ঘটেছে এবার মর্মান্তিকই বলা যেতে পারে, কারণ যে ওই গ্রামের 4 থেকে 5 জন বাচ্চা সেখানে খেলতেছিল এবং খেলতে গিয়ে কিন্তু সেখানে সেই মাটি ধসে যায় এবং ধসে গিয়ে কিন্তু চাপা পড়ে মৃত্যু হয়। তবে গ্রামবাসীদের একটাই অভিযোগ যে বিএসএফ যদি পারমিশন না দেয় তাহলে ওই এলাকা থেকে মাটি কেটে নিয়ে যাবে অন্যত্র কেন, এটাই কিন্তু এখন প্রশ্ন রয়েছে। এবং সরাসরি অভিযোগ কিন্তু গ্রামবাসীরা বিএসএফ এর দিকেই আঙুল তুলছেন, কারণ যে বিএসএফ এর যে অনুমতি ছাড়া সেখানে মাটি কাটা হবে না, এমনটা কিন্তু অভিযোগ করেছে। তবে গ্রামবাসীরা একটাই দাবি যে যারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে তাদের সুবিচার হোক, এটাই কিন্তু দাবি তুলেছেন। মাটি ড্রেন ঘুরতেছে, ড্রেন জেসিবি আসলে যে কোনো বাচ্চা দেখতে আসছিল, দেখতে গেছে ওরা মাটি ভক্সে পড়ে গেছে। ছেলেগুলো ওখানে খেলা করতে গিয়েছিল, খেলা করবার যাওয়ার পরে ওখান থেকে সাইডে দাঁড়িয়ে ছিল, মাটিটা পুরা ওখান থেকে ভেঙে পড়ে গেছে। তখন ছেলেগুলো দাবা গেছে ওখানে মাটির নিচে। বিএসএফ গুলো টোটালি 4 জন, না 3 জন অন্য পরিবারে, আর আমাদের একটাই। দুঃখ জানার কোনো জায়গা নেই, এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে, খুব খারাপ লাগছে। বিএসএফ এর সুবিধার কারণেই হয়তো এখানে ড্রেন করা হচ্ছে। এটা তদন্ত সাপেক্ষে আমরা নিশ্চয়, পুলিশ, আমাদের স্থানীয় প্রশাসন রয়েছে, পুলিশ রয়েছে, নিশ্চয় বিএসএফও তাদের বিভাগীয় তদন্ত নিশ্চয় করবেন। চোপড়ায় মাটি চাপা পড়ে মৃত্যু 4 শিশুর। বিএসএফ এর ক্যানেলের কাজ চলাকালীন এই দুর্ঘটনা। আর চোপড়ায় শিশু মৃত্যুতে পথে তৃণমূল। কাল চোপড়ায় বিএসএফ অফিস ঘেরাও। বিএসএফ অফিস ঘেরাওয়ের ডাক তৃণমূলের। কাল রাজ্যপালের সময় চাইল তৃণমূল, কারণ চোপড়ায় মাটি চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু 4 শিশুর। মাননীয় রাজ্যপাল আজকে তিনি গিয়েছিলেন সন্দেশখালী, অসুবিধা নেই। বিনয়ের সঙ্গে বলতে চাই যে একবার কিন্তু এই উত্তর দিনাজপুরের চেতনা গাছ, এই জায়গাটাও কিন্তু দেখে আসতে হবে মাননীয় রাজ্যপালকে, কিভাবে বিএসএফ 4টে বাচ্চার ওপর মাটি চাপা দিয়ে তাদের মেরে ফেললো। এ ঘটনাটারও তো তদন্তের জন্য মাননীয় রাজ্যপালের যাওয়া উচিত। আগামীকাল আমাদের এই ঘটনাটি নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হবে। মাননীয় রাজ্যপাল তার কাছেও আমাদের এই আবেদন থাকবে আগামীকাল, সেটা আমরা করব আমাদের দলের পক্ষ থেকে।